আজকের এই ভিডিও থেকে আমরা সামারের জন্য একটা টি শার্ট ডিজাইন বানাবো, যেগুলি খুবই কমন একটা বিষয়। তবে এগুলি খুব সহজে কিভাবে তৈরি করা যায় সেই বিষয়টাই শিখবো। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে এখানে সামার যে লেখাটা রয়েছে, দেখেন উপরের অংশটা কিন্তু আমার একদম বরাবর রয়েছে, কিন্তু এই নিচের অংশটাকে কিভাবে আমরা এভাবে কার্ভ করলাম সেই বিষয়টাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা আজকের এই ভিডিও থেকে মূল কাজটা শিখে নিই। তো আমরা হচ্ছে এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম। তো এটা হচ্ছে আমাদের মেইন ডিজাইন। এখন আমাদের হচ্ছে প্রথমে এখানে একটা টেমপ্লেট নিতে হবে, যেটা আমি A4 সাইজ আকারে নিয়ে নিয়েছি, আপনি আপনার মতো করে নিয়ে নেবেন। ওকে, তো প্রথমে আমরা এখান থেকে এই গোল যে সার্কেলটা আছে এই সার্কেলটাকে আমরা তৈরি করব। তো তার জন্য আমরা এখান থেকে ইলিপস টুলে যাব এবং এই মিডল সেন্টার থেকে আমি অল্টার এবং শিফটটাকে ধরে আমি গোল এরকম একটা সার্কেল নিব। যে কোনো একটা কালার আপাতত দিয়ে নেবেন, অবশ্যই ফিল কালার দিয়ে নেবেন, এখানে স্টক কালারের দরকার নেই। এবার এখান থেকে রেক্টেঙ্গেল টুলে যাবেন, মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে করে আপনি একটা চিকন শেপ নিয়ে নেবেন এবং এটাতেও আপনি আলাদা একটা কালার দিয়ে নেবেন। তো এখানে আমরা টোটাল কয়টা শেপ নিয়েছি? 1 2 3 4 5 6। আপনি চাইলে আরো কমও নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমি এখান থেকে প্রথমে এরকম একটা শেপ নিয়ে রাখবো। তারপর হচ্ছে অল্টার এবং শিফটটাকে ধরে আমি এটাকে এখানে রাখবো। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপবো। 3 4 5, আমি এখানে 5টা শেপ নিব। তো এবার হচ্ছে আমি কি করব, এটাকে একটু টেনে নিচের দিকে নিব, যাতে উপরের অংশটা এবং নিচের অংশটা মোটামুটি সমান থাকে। এরকম একটা শেপ আমি নিয়ে নিব। আমি এটাকে আরেকটু নিচের দিকে নামায় নিতে চাই। ওকে, এবার কি করব, আমি এই সব কয়টাকে একসাথে সিলেক্ট করব এবং উইন্ডো থেকে আমি পাথ ফাইন্ডার অপশনে যাব। এরপর হচ্ছে এখানে দেখেন মাইনাস ফন্ট, আমি যদি এখানে ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি মাঝখানের অংশগুলি আমাদের ডিভাইড হয়ে আমাদের এইরকম একটা শেপ তৈরি হবে। এবার কি করতে হবে, এখানে রাইট বাটন ক্লিক করে আমরা আনগ্রুপে ক্লিক করব, তাইলে প্রত্যেকটা শেপ আমরা আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারবো। তো এবার হচ্ছে আমি এই শেপটাকে সিলেক্ট করে আমি হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম, তারপরের অংশটা সিলেক্ট করে আমি এই কালার দিলাম, তারপরেরটা সিলেক্ট করে এই কালার, তারপরেরটা হচ্ছে এই কালার দিলাম, তারপরেরটা হচ্ছে আমি এই কালার, তারপরেরটা এই কালার। তো এইভাবে করে আমি সেট করলাম। এখন এখানে আপনি চাইলে একটু লাইট ডিপ করে নিতে পারেন, যেমন ধরেন আমি এই কালারটা দিয়ে দিলাম এটার মধ্যে, তারপর হচ্ছে এটার মধ্যে আমি এই কালারটা দিয়ে দিলাম। এবার আপনি আপনার মতো করে চাইলে আপনি সাজায় নিতে পারেন। ওকে, এবার হচ্ছে এই যে এখানে দেখেন